জপ ধ্যান কেন করতে হয়, কিভাবে করতে হয়? মা সারদা দেবীর অমূল্য উপদেশ। অনেক মানুষ বছরের পর বছর জপ করেন, তবুও মন শান্ত হয় না। কেন? ধ্যানে বসলে কেন হাজারো চিন্তা এসে ভিড় করে? ঈশ্বর কি সত্যি জপ শুনছেন? আর মা সারদা দেবী কেন বলেছিলেন জপ করতে করতে মন নিজেই শান্ত হয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা জানব জপ কেন করতে হয়, ধ্যান কিভাবে করতে হয়, আর মা সারদা দেবীর কিছু অমূল্য বাণী। সব শেষে জানব জপ করার সহজ নিয়ম। আসুন আমরা শুনতে থাকি। জপ কি? জপ মানে শুধু মালা ঘোরানো নয়। জপ মানে ঈশ্বরের নামকে হৃদয়ে বসিয়ে দেওয়া। যেমন একটি বীজ থেকে বিশাল বটগাছ জন্মায়, ঠিক তেমনি একটি ঈশ্বরের নাম মানুষের জীবন বদলে দিতে পারে। শাস্ত্রে বলা হয়েছে নাম আর নামই এক, অর্থাৎ ঈশ্বরের নামের মধ্যেই ঈশ্বর বিরাজ করেন। মা সারদা দেবী বলতেন মনকে পরিষ্কার করার জন্য জপের মতো সহজ পথ আর নেই। মানুষ প্রশ্ন করে জপ কেন করবেন? মা বললেন একটি আয়না যদি ধুলোয় ঢেকে যায় তাহলে নিজের মুখ দেখা যায় না। ঠিক তেমনি কাম, ক্রোধ, লোভ, অহংকার আমাদের মনকে ঢেকে রাখে। জপ সেই ধুলো ধীরে ধীরে পরিষ্কার করে। তখন ঈশ্বরকে অনুভব করা সহজ হয়। ধ্যান কেন প্রয়োজন? মা বললেন জপ মনকে প্রস্তুত করে, আর ধ্যান সেই মনকে ঈশ্বরের মধ্যে স্থির করে। যেমন নদীর জল সব সময় প্রবাহিত হয়, কিন্তু বাঁধ দিলে জল স্থির হয়। তেমনি ধ্যান মনকে স্থির করে। আজ বিজ্ঞানও বলছে নিয়মিত ধ্যান মানসিক চাপ কমাতে, মনোযোগ বাড়াতে এবং আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করে। মা সারদা দেবীর সুন্দর সুন্দর উপদেশ আসুন আমরা শুনি। জপ করতে থাকো, মন না বসলেও করো, একদিন মন নিজেই বসবে। মা বলতেন। মা আরও বলতেন যেমন ফুল নাড়তে নাড়তে গন্ধ বের হয়, চন্দন ঘষতে ঘষতেই সুগন্ধ বের হয়, ঠিক তেমনি জপ করতে করতে ভক্তি জেগে ওঠে। তিনি আরও বলতেন সকাল সন্ধে অন্তত একবার বসতেই হবে, কারণ নিয়মই আধ্যাত্মিক জীবনের শক্তি। কিভাবে জপ করবেন? মা সারদা দেবীর উপদেশ অনুযায়ী প্রতিদিন একই সময়ে বসুন, পরিষ্কার স্থানে বসুন, মেরুদণ্ড সোজা রাখুন, ইষ্ট দেবতার ছবি সামনে রাখতে পারেন। ধীরে ধীরে নাম জপ করুন। মন অন্যদিকে চলে গেলে বিরক্ত হবেন না, আবার নামে ফিরিয়ে আনুন।
এই ফিরে আসাটাই সাধনা। ধ্যান কিভাবে করবেন? চোখ বন্ধ করুন, ইষ্ট দেবতার মুখ কল্পনা করুন, তার হাসি, তার করুণা, তার আশীর্বাদ, শুধু তার উপস্থিতি অনুভব করার চেষ্টা করুন। মন ছুটে যাবে, আবার ফিরিয়ে আনুন। এটাই ধ্যান। জপের ফল কবে পাওয়া যায়? এই প্রশ্ন সবাই করেন। মা বলতেন, গাছ লাগিয়েই কি ফল পাওয়া যায়? না, জল দিতে হয়, অপেক্ষা করতে হয়। তেমনি জপের ফলও ধীরে ধীরে আসে। একদিন হঠাৎ বুঝবেন আপনার রাগ কমে গেছে, ভয় কমেছে, মন শান্ত হয়েছে। এই পরিবর্তনই জপের প্রথম আশীর্বাদ। মা সারদা দেবীর জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল ঈশ্বর দূরে নন, তিনি আমাদের হৃদয়ের মধ্যেই আছেন। শুধু মনকে তার দিকে ফিরিয়ে দিতে হবে। প্রতিদিন কয়েক মিনিটের জপ, কয়েক মিনিটের ধ্যান আপনার জীবনকে নতুন আলোয় ভরিয়ে দিতে পারে। আজ থেকেই শুরু করুন। হয়তো এই ছোট্ট পদক্ষেপই আপনাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যাবে। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। আর কমেন্টে লিখুন, জয় মা সারদা। যদি শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী নিয়ে এমন আরও গভীর ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। নমস্কার, আজ আসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের আর মা সারদা দেবীর কথার সঙ্গে থাকবেন।